ঘন কালো মেঘে ঢাকা এক ছোট্ট শহর ডেরি। বাতাস ভারী, যেন এক অজানা কোনো আতঙ্ক লুকিয়ে আছে প্রতিটি কোনায় কোনায়। এক রহস্যময় ভয়ঙ্কর ক্লাউন, এক শিকারী যাকে জন্ম দিয়েছে ভয়। প্রতি 27 বছর পর পর সে শহরটির নীরবতা ভেঙে দেয় আর মেতে উঠে এক নিষ্ঠুর মৃত্যুর খেলায়। তো আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ভয়ঙ্কর হরর সাসপেন্স মুভি আইটি, যার IMDb রেটিং 7.5, রোটেন টমেটোতে 85% ফ্রেশ। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই বিল নামের একটি ছেলে তার ছোট ভাইকে একটি কাগজের নৌকা তৈরি করে দেয়। সেদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, এই জন্য তার ছোট ভাই কাগজের নৌকাটি নিয়ে বাইরে খেলতে যায়। জর্জি যখন কাগজের নৌকা দিয়ে খেলছিল, তখন সেই নৌকাটি ভাসতে ভাসতে গিয়ে একটি ড্রেনে পড়ে। সে যখন নৌকাটি আনার জন্য ড্রেনের কাছে যায়, তখন সে দেখতে পায় একটি পনি ওয়াইজের হাতে তার নৌকাটি আসে। পনি ওয়াইজটি প্রথমে জর্জিকে আদর করে তার কাছে ডাকে। সে বলে, নৌকাটি কি তোমার? জর্জি তখন তাকে বলে, হ্যাঁ, এই নৌকাটি আমার। পনি ওয়াইজ তখন জর্জিকে জানায় জর্জি চাইলে হাত বাড়িয়ে নৌকাটি নিতে পারে। তার কথা মতো জর্জি যখন হাত বাড়িয়ে নৌকাটি আনতে যায়, ঠিক তখনই সেই মনস্টারটি হাতে একটি কামড় বসিয়ে দেয়। এর ফলে জর্জির শরীর থেকে তার হাতটি আলাদা হয়ে যায়। এই ঘটনার পর থেকে জর্জির ফ্যামিলির মেম্বাররা যখন জর্জিকে খুঁজে পাচ্ছিল না, তখন তারা ভেবে নেয় বৃষ্টির মাঝে খেলার সময় জর্জি হয়তোবা কোনো ড্রেনে পড়ে মারা গেছে। সো যাই হোক, এর পরের দিন আমরা সেই শহরে একটি স্কুলে বিল আর তার বন্ধু বান্ধবদের দেখতে পাই। সেদিন থেকে তাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হওয়ার কারণে তারা সবাই তখন অনেক হাসি খুশি ছিল। কিন্তু বিলকে দেখে মনে হচ্ছিল তার ভাইকে খুঁজে না পাওয়ার কারণে সে অনেক ডিপ্রেশনে আছে। তারা সবাই মিলে যখন গল্প করতে করতে বাড়ির দিকে ফিরবে, ঠিক তখনই সেখানে হ্যারি নামের একটি বোকাটে এসে তাদের সবাইকে বিরক্ত করতে থাকে। এই ছেলেটি সবসময় তাদের সবাইকে অনেক বিরক্ত করত। তারা সবাই যখন বাড়ি ফিরে আসছিল, তখন তারা দেখতে পায় সেখানে আরেকজন মহিলাও তার ছেলেকে খোঁজার জন্য আসছে। সো যাই হোক, স্কুল থেকে বাড়ি ফেরার পর বিলের বাবা যখন জানতে পারে বিল একাই তার ছোট ভাইকে খোঁজার জন্য বের হয়েছিল, তখন সে বিলকে অনেক বোকা দেয় এবং বিলকে বলে, দেখো, আমি এমনিতেই আমার একজন ছেলেকে হারিয়ে ফেলেছি, আমি চাই না তোমারও কিছু হয়ে যাক। বিল তখন তার বাবাকে বলে তার মতে তার ছোট ভাই এখনো জীবিত আছে, কারণ ড্রেনের পাশে বিল তার দেওয়া ভাইকে সেই কাগজের নৌকাটি খুঁজে পায়। বিলের মতে বিলের ভাই ড্রেনের পরে ড্রেন দিয়ে ভাসতে ভাসতে সব ড্রেনকে যেখানে সংযোগ করা হয়েছে সেখানে হয়তোবা এখনো সে আটকা আছে। তার মুখে থেকে এসব কথা শোনার পর বিলের বাবা বিলকে বলে, জর্জিকে পুলিশ খুঁজে বের করবে, আজকের পর থেকে তুমি যদি বাড়ি থেকে বের হও তাহলে তোমার খবর আছে। সো যাই হোক, এর পরের দিন আমরা বিলের বন্ধু মাইককে দেখতে পাই। মাইক যখন তাদের বাড়ির ময়লাটি ডাস্টবিনে ফেলতে যায়, তখন মাইক দূর থেকে কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলোকে ফলো করতে করতে মাইক যখন একটি দরজার দিকে তাকায়, তখন মাইক দেখতে পায় দরজার ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। যখনই মাইক দরজাটির কাছে যায়, তখনই হঠাৎ করে দরজাটি ওপেন হয়ে যায়। মাইক তখন সেই রুমের ভিতরে একজন পেনিওয়াইজের শ্যাডো দেখতে পায়। মাইককে দেখার পর পেনিওয়াইজটি ধীরে ধীরে মাইকের দিকে আসতে থাকে এবং হঠাৎ করে উধাও হয়ে যায়। ভয় পেয়ে মাইক সেখান থেকে পালিয়ে চলে যায়। এর পরের দিন আমরা এডি নামে বিলের আরেকজন বন্ধুকে দেখতে পাই। ছোটবেলা থেকে এডি একটি পেইন্টিং দেখে খুবই ভয় পেত। এডি যখন সেই পেইন্টিং এর কাছে যায়, তখন সেই পেইন্টিং থেকে একটি মনস্টার বেরিয়ে আসে তাকে মারার জন্য। পেনিওয়াইজ মূলত তার রূপ পাল্টিয়ে এডিকে ভয় দেখাচ্ছিল। এডি কোনো মতে তার জীবন বাঁচিয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর সিনেমায় দেখতে পাই বিল আর তার বন্ধু বান্ধবদের নিয়ে তার ভাইয়ের মিসিং হওয়া লিফলেট বিতরণ করছে। তারা যখন সেই শহরের বিভিন্ন জায়গায় গিয়ে লিফলেট লাগাচ্ছিল, তখন তারা দেখতে পায় এই শহরে থেকে শুধু জর্জিয়া গায়েব হয়নি, জর্জিয়ার পাশাপাশি এই শহর থেকে আরো অনেক টিনেজের ছেলে মেয়েও গায়েব হয়েছে। এদিকে বিল যখন লিফলেট বিতরণ করছিল, অন্যদিকে বিলের একজন বন্ধু একটি লাইব্রেরিতে বসেছিল। লাইব্রেরিতে বসে একটি বই পড়ছিল এবং শহরের পুরনো অতীত নিয়ে ঘাঁটছিল। বেন যখন সেই বইটিকে ভালোভাবে পড়ছিল, তখন বেন দেখতে পায় তার পিছন থেকে একটি অদ্ভুত ধরনের বেলুন দাঁড়িয়ে আছে। এই বেলুনটিকে শুধুমাত্র বেনই দেখতে পাচ্ছিল। বেন যখন বেলুনটিকে ফলো করতে করতে হল রুমে আসে, তখন সে দেখতে পায় সেখানে কিছু বল রাখা আছে। বলগুলোকে ফলো করতে করতে বেন যখন আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে চলে যায়, তখন বেনকে মারার জন্য একটি মাথাবিহীন শরীর তার পিছনে উঠে পড়ে লাগে। এডির মতন বেনের সাথেও মূলত এগুলো পেনিওয়াইজই করছিল, কারণ বেন তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে জঙ্গলের ভিতরে লাফ দেয়, আর হেনরিও বেনকে ধরার জন্য তার পিছনে হিংস্র হায়নার মতো লেগে যায়। অন্যদিকে বিল তখন তার কিছু বন্ধুবান্ধব নিয়ে তার মনে সন্দেহ দূর করার জন্য সেই ড্রেনগুলোর শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর বিল তার একই বয়সের অনেক টিনেজারদের কাপড় চোপড় এবং জুতা খুঁজে পায়। আর এদিকে বেন নিজের অজান্তে হেনরির
ধাওয়া খেতে খেতে সে সেখানে পৌঁছে যায়। বিল যখন বেনের এই অবস্থা দেখে তখন তারা দৌড়ে বেনের কাছে যায়। বেনের এই অবস্থা দেখার পরে বিল বুঝতে পারে তার এই অবস্থার পিছনে হেনরির হাত আছে। সো যাই হোক, তারা সবাই মিলে তখন বেনকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য শহরে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর সেখানে হেনরির একজন বন্ধু বেনকে খুঁজতে খুঁজতে চলে আসে। হেনরির বন্ধু যখন ট্যানেলের আশেপাশে বেনকে খুঁজছিল তখন সে ট্যানেলের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। সে তখন মনে মনে ভাবতে থাকে বেন হয়তোবা তাকে দেখে ভয় পেয়ে ট্যানেলের ভিতরে গিয়ে লুকিয়ে পড়েছে। সে যখন একটি লাইটের আগুন জ্বালিয়ে ট্যানেলের ভিতরে গিয়ে বেনকে খুঁজছিল তখন সে ভেতর থেকে বেনের গলা শুনতে পায়, আমি এখানে আছি। শব্দটি ফলো করতে করতে সে যখন সামনের দিকে যায় তখন সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় 4 থেকে 5 জন পিট করে দেখতে মানুষ তাকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসছে। এটা দেখার পর সে তখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর সে দেখতে পায় সামনের রাস্তা ব্লক করা। সে তখন ভয় পেতে পেতে পিছনের দিকে তাকায়, সেখানে একটি বেলুন দেখতে পায়। আস্তে আস্তে বেলুনটি তার অনেক কাছাকাছি আসার পর ফেটে যায়। আর তখন সে দেখতে পায় বেলুনটির পিছন থেকে এক জোকার পেনিওয়াইজ দাঁড়িয়ে আছে। পেনিওয়াইজটি তার দিকে বিদ্যুৎ গতিতে এসে তাকে খেয়ে ফেলে। সো যাই হোক, এরপরের দিন আমরা বিল আর তার বন্ধু বান্ধবদেরকে দেখতে পাই। তারা তখন বেনকে হেল্প করার জন্য একটি সোফা শপে গিয়ে সেখান থেকে মেডকিট কিনছিল। এতগুলো ওষুধ নেওয়ার পর তারা দেখতে পায় তাদের কারো কাছেই টাকা নেই। তারা যখন চিন্তা করছিল তারা ওষুধগুলো আসলে কিভাবে এখান থেকে নিয়ে যাবে, ঠিক তখনই সেখানে তাদের আরেকজন ক্লাসমেট যার নাম বার্লি সে চলে আসে। বার্লিকে যখন তারা বেনের ব্যাপারে সবকিছু খুলে বলে তখন বার্লি তাদেরকে হেল্প করে আর তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাদের পাশাপাশি বার্লিও লোকটির চোখ ফাঁকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওষুধ নিয়ে আসার পর বিল আর তার বন্ধু বান্ধবরা যখন বেনকে ট্রিটমেন্ট দিচ্ছিল তখন তাদেরকে খুঁজতে খুঁজতে বার্লিও সেখানে চলে আসে। আর বার্লিকে দেখা মাত্রই বিল তুতলিয়ে তুতলিয়ে কথা বলছিল। তখন আমরা বুঝতে পারি বিল আসলে মনে মনে বার্লিকে ভালোবাসে। সো যাই হোক, ঋষি যখন বেনের ব্যাগ থেকে একটি হিস্টোরি বই বের করে পড়ে তখন ঋষি বুঝতে পারে এই বইটিতে মূলত এই শহরের ঘটে যাওয়া সব সত্য ঘটনার উপর লেখা হয়েছে। ঋষি যখন বেনের কাছে জানতে চায় এই বইয়ের লেখা সব ঘটনা সত্য নাকি মিথ্যা, তখন বেন তাকে বলে 100% এই বইয়ের যা লেখা আছে সবকিছুই সত্য ঘটনা। আর এটা প্রমাণ করার জন্য বেনের কাছে তার বাড়িতে অনেক প্রমাণও আছে। বেনের মুখ থেকে এসব কথা শোনার পর তারা সবাই তখন প্রমাণগুলো দেখার জন্য বেনের বাড়িতে যায়। বেনের বাড়িতে যাওয়ার পর তারা সব দেখতে পেল। বেন তখন বিলকে একটি পত্রিকা দেখে বলে অনেক বছর আগে এখানে শিকারীদের একটি গ্রুপ শিকার করার জন্য আসছিল। সেই সময় এই জায়গার চারপাশে অনেক হরিণ পাওয়া যেত। এজন্য তারা ডিসাইড করে তারা এখানে একটি শহর তৈরি করবে। এরপর একে একে সবাই গায়েব হতে থাকে। এইভাবে তারা মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে সবাই একদম গায়েব হয়ে যায়। তাদেরকে খোঁজার জন্য তাদের পরিবার লোকেরা সেখানে যায়। তখন তারা শুধুমাত্র তাদের রক্তে রাঙানো কাপড় খুঁজে পায়। বেন বলে সেই ঘটনা ঘটার 27 বছর পর আবারও এই শহরে আরো অনেকগুলো ট্র্যাজেডি ঘটে। 27 বছর আগে হঠাৎ করে এই শহর থেকে টিনেজার ছেলে মেয়ে গায়েব হয়ে যাচ্ছিল, যেমন তোমার ভাই গায়েব হয়ে গেছে। বাচ্চাদের পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্ক মানুষ গায়েব হলেও বাচ্চাদের সংখ্যা ছিল বেশি। ঠিক একইভাবে 27 বছর পর এই সময় আবার সেই মিসিং এর ঘটনাগুলো ঘটছে। আর তার মানে এই কাজগুলো যেই করুক না কেন সে 27 বছর পর পর ফিরে আসে। বেনের মুখে এইসব কথা শোনার পর তারা তখন অনেক ভয় পেয়ে যায়। সো যাই হোক, তারা সবাই যখন যার যার মতন বাড়ি ফিরে যাচ্ছিল তখন এডিও একটি ভাঙা বাড়ির পাশ দিয়ে তার বাড়ি ফিরে যাচ্ছিল। এডি যখন একটি বাড়ির সামনাসামনি চলে আসে ঠিক তখনই হঠাৎ করে বাড়িটির দরজা ওপেন হয়ে যায়। কেউ একজন ভাঙা বাড়িটির ভেতর থেকে এডিকে তার নাম ধরে ডাকছিল। এটা শোনার পর ভয় পেয়ে এডির হাত থেকে ওষুধ নিচে পড়ে যায়। এডি যখন সেই ওষুধগুলো নিচ থেকে উঠাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটি জম্বি চলে আসে। জম্বিটি আসার পর এডিকে মারার জন্য তার পিছনে উঠে পড়ে লেগে যায়। জম্বিটির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এডি যখন দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির পিছনে চলে যায় তখন এডি দেখে জম্বিটি সেখানে আবার ধেয়ে আসছিল। তখন এডি সেখান থেকে সাহস করে পালাতে পারে। এর পরের দিন আমরা দেখতে পাই বার্লি যখন তার বাড়িতে যায়, বার্লি যখন বেসিন ফ্ল্যাশ করে বাথরুমে বসে বসে কান্না করছিল তখন বার্লি হঠাৎ করে বেসিনের ভিতর থেকে শব্দ শুনতে পায়। বার্লি শুনতে পায় বেসিনের ভিতর থেকে কেউ একজন তাকে তার নাম ধরে ডাকছে। বেসিনের ভিতরে কি আছে এটা চেক করার জন্য বার্লি যখন একটি মেজারমেন্ট টেপ নিয়ে এনে বেসিনের ভিতরে ঢুকায় তখন বার্লি দেখতে পায় সে মেজারমেন্ট টেপের সাথে তার চুল আর অনেক রক্ত লেগে আছে। বার্লি যখন এই জিনিসটিকে ভালোভাবে দেখছিল ঠিক তখনই বেসিনের ভিতর থেকে অনেকগুলো চুলের মতো কিছু একটা বেরিয়ে এসে বার্লিকে পেঁচিয়ে ধরে। ধীরে ধীরে সেই জিনিসটি বার্লিকে বেসিনের ভিতরে টেনে নিচ্ছিল। এক পর্যায়ে বেসিনের ভিতর থেকে অনেক রক্ত বেরিয়ে আসতে থাকে। সম্পূর্ণ ঘরটি একদম রক্তে ভেসে যায়। এগুলো দেখার পর বার্লি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। তার চিৎকার শোনার পর যখন তার বাবা সেখানে চলে আসে বার্লিকে বলে তুমি কি পাগল টাগল হয়ে গেছো? এই রুমের ভিতর তো আমি তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। বার্লি বুঝতে পারে রক্তগুলোকে শুধুমাত্র সে একাই দেখতে পাচ্ছে। সো যাই হোক, বার্লি যখন এই ব্যাপারটা বিলকে তার বন্ধু বান্ধবকে জানায় তখন তারা বার্লিকে হেল্প করার
করার জন্য সেখানে চলে আসে। সেখানে যাওয়ার পর তারা সবাই বার্লির মতন সেই রক্তগুলোকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে তাদের সবার সাথে যা ঘটছে এগুলো মূলত শুধুমাত্র বাচ্চাদের সাথেই ঘটে। তারা সবাই মিলে যখন বার্লির বাথরুম থেকে রক্ত পরিষ্কার করে ব্যানের বাড়িতে যায় এই ব্যাপারটা নিয়ে আরেকটু রিসার্চ করার জন্য, ব্যান তখন তাদেরকে তার গ্যারেজে নিয়ে তাদের সবাইকে শহরের কিছু পুরাতন ছবি দেখায়। ছবির পাশাপাশি তারা প্রজেক্টরে শহরের সবগুলো ড্রেন সংযোগস্থলকে খুঁজে বের করে। তারা তখন দেখতে পায় এই ড্রেনের সংযোগস্থল মূলত সেই ভুতুরে বাড়ির নিচেই। তখন তারা 100% শিওর হয়ে যায় যে এই বাড়ি থেকেই যে কোনো ঝামেলা হচ্ছে। সো যাই হোক, তারা যখন ভালোভাবে ম্যাপকে দেখছিল ঠিক তখন এই প্রজেক্টর থেকে অটোমেটিক ছবি চেঞ্জ হয়ে যাচ্ছিল। ছবি চেঞ্জ হতে হতে এক পর্যায়ে সেখানে সেই জোকারের ছবি চলে আসে। ধীরে ধীরে জোকারটি প্রজেক্টর থেকে বেরিয়ে তাদেরকে মারার জন্য তাদের পিছনে উঠে পড়ে লাগে। এক পর্যায়ে জোকারটি প্রায় তাদেরকে মেরে ফেলছিল, কিন্তু শেষমেশ বেন গ্যারেজের শাটার খুলে সেখান থেকে তাদেরকে নিয়ে বেরিয়ে আসে। সেখান থেকে বের হওয়ার পর বিল তার বন্ধুকে বলে তার সাথে সেই ভুতুরে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু বিলের সাথে সেই ভুতুরে বাড়িতে যেতে কেউ রাজি হয় না। রিচি বলে যদি তোমার প্রাণের ভয় না থাকে তাহলে তুমি যাও। তখন বার্লি ছাড়া তারা সবাই হাত উঠিয়ে ফেলে, কিন্তু বার্লির জোরাজুরিতে এক পর্যায়ে সবাই বাড়িতে যেতে রাজি হয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছে ঘরের ভিতরে প্রবেশ করার সাহস কারো থাকে না। বিল তখন বুঝতে পারে তার এই ফাট্টু বন্ধুগুলো আসলে আজীবন ফাট্টুই রয়ে গেল। বেন আর বার্লিকে বাইরে রেখে বিল রিচি আর এডিকে সাথে নিয়ে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর তার ঘরটির অবস্থা দেখে বুঝতে পারে এখানে অনেক বছর ধরে কেউ আসে না। তারা তিনজন যখন ভয় পেতে পেতে সামনের দিকে যাচ্ছিল তখন পিছন থেকে এডি হঠাৎ করে অনেক আজব কিছু শব্দ শুনতে পায়। এডি যখন সেই শব্দটিকে ফলো করছিল অন্যদিকে বিল আর রিচি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বিল আর রিচি এডির কাছ থেকে অনেক দূরে চলে যাওয়ায় সেই রুমের দরজাটি অটোমেটিক লক হয়ে যায়। দরজাটি লক হওয়ার সঙ্গে সঙ্গে তখন রিচি শুনতে পায় পিছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে। শব্দ ফলো করতে করতে রিচি যখন রুমের ভিতরে যায় তখন অটোমেটিক সেই রুমের দরজা লেগে যায়। রিচি তখন পুতুলের পিছনে একদিকে লুকিয়ে থাকতে দেখে, কিন্তু রিচি সেখানে যাওয়ার পর সে সেখানে কাউকে খুঁজে পায় না। রিচি যখন সেখানে একটি পুরাতন বাস্ক খোলে তখন রিচি দেখতে পায় তারই মতন দেখতে একটি পুতুলকে পোকামাকড় ছিঁড়ে খাচ্ছে। এটা দেখার পর তো রিচি অনেক ভয় পেয়ে যায়। রিচি তখন যে কোনো মূল্যে হোক সেখান থেকে বেরোর চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে সেই পেনিওয়াজ জোকারটি চলে আসে। জোকারটি আসার পর সে রিচিকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসছিল। এক পর্যায়ে জোকারটি প্রায় রিচিকে মেরে ফেলেছিল, কিন্তু তাকে মারার মাত্র কয়েক সেকেন্ড আগেই বিল সেই দরজাটি খুলে রিচিকে সেখান থেকে নিয়ে ভেগে যায়। তারপর এডি একটি আলমারির ভিতর থেকে সেই জোকারটি ধীরে ধীরে বেরিয়ে আসতে দেখে। জোকারটি তখন এডির কাছে এসে সে এডিকে ভয় দেখাতে থাকে। সে এডিকে বলে তুমি যত ভয় পাবে তত আমার পাওয়ার বাড়বে। এডির চিৎকার শুনে ততক্ষণে বিল আর রিচিও চলে আসে। ঠিক তারা অনেক চেষ্টা করার পরও তারা কোনোভাবে সেই জোকারটিকে থামাতে পারছিল না। এক পর্যায়ে সেই জোকারটি প্রায় এডিকে খেয়ে ফেলেছিল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড আগে সেখানে বেরিয়ে এসে জোকারটির মাথায় একটি রড ঢুকিয়ে দেয়। জোকারটি যখন বুঝতে পারে সে একা তাদের সাথে পেরে উঠতে পারবে না তখন সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য বিলও তাকে ফলো করতে থাকে। এক পর্যায়ে বিল দেখতে পায় সে জোকারটি একটি কূপের ভেতরে নেমে পড়েছে। বিল তখনই বুঝতে পারে এই জোকারটি কূপের ভেতরেই থাকে। সো যাই হোক, এদিকে এডির অবস্থা খারাপ থাকার কারণে তারা তখন সেখান থেকে এডিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এডির এই অবস্থা দেখার পর এডির মা তাদেরকে সবার উপর একদম রেগে মেগে ফায়ার। সে বলে আমার ছেলের এই অবস্থার জন্য তোমরা দায়ী, তোমাদের উপর আমরা কেস করব। এই কথা বলে এডির মা এডি হসপিটালে নিয়ে আসে। এডির মা চলে যাওয়ার পর বিল তার বন্ধুদেরকে বলে আমি আবার অপারেশনে বের হব। তার মুখে এই কথা শুনে রিচি তার উপর খেপে যায়। রিচি বিলকে বলে তুমি যদি ভাবো তোমার ভাই এখনো জীবিত আছে তাহলে তুমি বোকার রাজ্যে বাস করছো। জোকারটি তোমার ভাইকে নেওয়া মাত্রই খেয়ে ফেলেছে। রিচির কাছ থেকে এসব কথা শোনার পর বিল তখন রেগে গিয়ে রিচিকে মারতে থাকে। বিল রিচিকে মারতে মারতে বলে আমি জানি আমার ভাই এখনো জীবিত আছে, এখন তোমরা আমার সাথে যাও বা না যাও আমি সেখানে গিয়ে আমার ভাইকে খুঁজে নেব। বিল রিচিকে মারার কারণে বিলের উপর খেপে গিয়ে সবাই সেখান থেকে চলে যায়। সো যাই হোক, এরপরের সিনে আমরা হেনরিকে দেখতে পাই। হেনরি তখন তার বাবার বন্দুক নিয়ে তার বন্ধু বান্ধবের সাথে মজা করছিল। মজার ছলে তারা যখন এক পর্যায়ে একটি বিড়ালকে মারতে যায় ঠিক তখনই সেখানে হেনরির বাবা চলে আসে। হেনরির বাবা আসার পর হেনরিকে তার বন্দুক আনার জন্য অনেক বকা দেয়। রেগে মেগে হেনরির বাবা তখন হেনরির পায়ের কাছে অনেকগুলো গুলি করে। এর ফলে হেনরি ভয়ে থরথরিয়ে কাঁপছিল। তার বাবার সাথে রাগ করে হেনরি যখন তার বাড়ির কাছে বসেছিল তখন হেনরি তাদের পোস্ট বাস্কের সামনে একটি বেলুন দেখতে পায়। হেনরি যখন সেখানে যায় তখন হেনরি বাস্কটি ওপেন করার পর সে সেখানে তার জন্য পাঠানো একটি গিফট খুঁজে পায়। গিফটের বাস্কের মধ্যে হেনরির জন্য একটি সুইচ গিয়ার রাখা ছিল। সুইচ গিয়ারটি হেনরির হাতে নেওয়ার পর জোকারটি হেনরিকে কানে কানে বলে তোমার বাবাকে গিয়ে মেরে ফেলো। জোকারটি হেনরিকে পুরোপুরি তার বশে নিয়ে নেয়। জোকারটির কথা মতো হেনরি তার বাড়িতে গিয়ে তার বাবাকে সুইচ গিয়ার দিয়ে মেরে ফেলে। তারপর সে হেনরিকে বলে বিল আর তার সব বন্ধু বান্ধবকে মেরে ফেলার জন্য।
এর পরের সিনে বার্লিকে দেখানো হয় বার্লি যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন বার্লির বাবা বার্লিকে তার কাছে আসতে বলে। কাছে আসার পর বার্লির বাবা যখন বার্লির কাছ থেকে জানতে চায় তুমি এখন কোথায় যাচ্ছ, তখন বার্লি তাকে বলে সে এখন তার বন্ধু বান্ধবের সাথে খেলার জন্য যাচ্ছে। বার্লির বাবা তখন বার্লির ঘর থেকে পাওয়া একটি চিঠি বের করে সে বার্লিকে বলে তুমি কি কারোর সাথে প্রেম করো? এই কথাটা শোনার পর বার্লি তখন তার বাবাকে বলে আমি কারোর সাথে প্রেম করি না। কিন্তু বার্লি যে আসলে মিথ্যা কথা বলছে তা বোঝা যায় তার বাবার প্রতিক্রিয়া থেকে। বার্লির বাবা তখন রেগেমেগে গিয়ে বার্লিকে ধর্ষণ করার চেষ্টা করে। একজন লোক কতটা বিকৃত মনের হলে সে নিজের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। বার্লি তখন তার বাবার হাত থেকে নিজের সম্মান বাঁচানোর জন্য সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। বার্লির বাবা যখন বার্লিকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায় তখন বার্লি তার বাবার মাথার একটি বাড়ি দিয়ে তার বাবাকে সেন্সলেস করে ফেলে। তার বাবাকে সেন্সলেস করে বার্লি যখন বাড়ি থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই সেখানে জোকার চলে আসে। জোকারটি তখন বার্লিকে ধরে তার সাথে করে নিয়ে যায়। আর এদিকে বিল যখন এই ব্যাপারটি জানতে পারে যে বার্লিকে জোকারটি ধরে নিয়ে গেছে, এই ব্যাপারটি তখন বিল তার সব বন্ধু বান্ধবকে ফোন করে জানায়। রিসি যখন জানতে পারে যে সেই জোকারটি বার্লিকে ধরে নিয়ে গেছে তখন রিচি আর রাগ করে থাকতে পারে না। তারা সবাই মিলে তখন জোকারের হাত থেকে বার্লিকে ফিরিয়ে আনার পিছনে বেরিয়ে পড়ে। এবার তারা জোকারের সাথে ফাইট করার জন্য সব প্রিপারেশন নিয়ে যায়। সেই বাড়িতে যাওয়ার পর তারা রশি বেয়ে একে একে সেই কূপের ভিতরে নামতে থাকে। একে একে বিল, রিচি, এডি তারা সবাই ধীরে ধীরে সেই কূপের ভিতরে নেমে পড়ে। রশি বেয়ে ম্যাক যখন নিচে নামবে ঠিক তখনই সেখানে হঠাৎ হেনরি চলে আসে। হেনরি আসার পর হেনরি ম্যাকের মাথায় একটি বাড়ি দিয়ে সেই রশিটিকে উপরে উঠিয়ে নেয়। হেনরি যখন ম্যাককে একদম মেরে ফেলার জন্য ম্যাকের কাছে যায় তখন তাদের দুজনের ভিতর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাক হেনরিকে সেই কূপের ভিতরে ফেলে দেয় আর এর ফলে হেনরি সেখানেই মারা যায়। তাকে নিচে ফেলার পর ম্যাকও সেই রশিটি বেয়ে নিচে নেমে আসে। এরপর তারা সবাই মিলে একটু সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর বিলের একজন বন্ধুকে কেউ একজন তার নাম ধরে ডাকে। বিলের বন্ধুটি যখন শব্দটি ফলো করতে করতে সামনের দিকে যায় ঠিক তখনই সেখানে হঠাৎ করে অনেক বড় একটি মনস্টার চলে আসে। মনস্টারটি আসার পর সে তাকে খাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগে। তার চিৎকার শুনে বিল আর তার বন্ধুরা যখন সেখানে আসে তখন তারা দেখতে পায় মনস্টারটি প্রায় তাকে খেয়েই ফেলেছে। তারা সবাই সেখানে চলে আসার কারণে মনস্টারটি তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। বিল তখন দেখতে পায় সে মনস্টারটি ধীরে ধীরে তার রূপ জোকারের রূপে পরিণত করে ফেলেছে। বার্লিকে খুঁজে বের করার জন্য বিল তখন সেই মনস্টারটিকে ফলো করতে থাকে। মনস্টারটিকে ফলো করতে করতে এক পর্যায়ে বিল টানেলের কানেকশন পয়েন্টে চলে যায়। সেখানে যাওয়ার পর বিল দেখতে পায় মনস্টারটি বার্লিকে শূন্য ঝুলিয়ে রেখেছে। এর পাশাপাশি বিল সেখানে আরো যা দেখতে পায় সেটা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখতে পায় মনস্টারটি শত শত টিনেজার ছেলেমেয়েদেরকে মেরে তাদের ডেড বডি শূন্যে ভাসিয়ে রেখেছে। এইগুলো দেখার পর তার গলা ভয়ে শুকিয়ে যায়। বিল যখন উপরে তাকিয়ে এসব দেখছিল ঠিক তখনই বিল হঠাৎ করে তার ছোট ভাই জর্জির গলার শব্দ শুনতে পায়। শব্দটি ফলো করতে করতে বিল যখন সামনে যায় তখন বিল দেখতে পায় তার ছোট ভাই জর্জির সামনে দাঁড়িয়ে আছে। জর্জি কাঁদতে কাঁদতে বিলকে বলে ভাইয়া আমি অনেক দিন ধরে এখানে আটকে আছি। আমি জানতাম তুমি আমাকে নরক থেকে বের করার জন্য আসবেই। দেখো ভাইয়া এই মনস্টারটি আমার হাত খেয়ে ফেলেছে। তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করে নিয়ে যাও। এদিকে বিল যখন জর্জির সাথে কথা বলছিল অন্যদিকে বিলের বন্ধুরা বিলকে খুঁজছিল। বিলকে খুঁজতে খুঁজতে তারা একটা জায়গায় যাওয়ার পর সেখানে শত শত মানুষের ডেড বডি দেখতে পায়। এইগুলো দেখার পর তাদের ভয় আরো বেড়ে যায়। তাদেরকে সবাই ঝুলন্ত অবস্থায় খুঁজে পায়। এদিকে বিল তার ভাইকে বলে আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আর আমি এটাও জানি তুমি আসল জর্জি না। এই কথা বলে বিল তার মাথায় একটি গুলি করে। গুলি লাগার পর ধীরে ধীরে সেই মনস্টারটি জর্জির রূপ পাল্টে তার আসল রূপে ফিরে আসে। আসল রূপে ফেরার পর মনস্টারটি তখন তাদের সবাইকে মারার জন্য তাদের পিছনেও উঠে পড়ে লাগে। তারা সবাই মিলে মনস্টারটিকে মারার জন্য অনেক চেষ্টা করে, তারপরও তারা কোনোভাবে মনস্টারটিকে মারতে পারছিল না। ঠিক এক পর্যায়ে মনস্টারটি বিলকে ধরে ফেলে। বিলকে ধরার পর মনস্টার বিলের বন্ধুদেরকে বলে এমনিতেও আমার 27 বছরের শীত ঘুমে যাওয়ার সময় চলে এসেছে, এজন্য চলো আমরা একটা ডিল করি। তোমরা আমাকে বিলকে দিয়ে দাও, আমি শুধুমাত্র বিলকে খেয়ে আমার শীত ঘুমে চলে যাব। তার মুখে এই কথা শোনার পর বিল তার বন্ধুদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কারণ আমার কারণেই তোমরা এই ঝামেলায় ফেসেছো। ঋষি তখন বিলকে বলে আমি শতবার তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। যেহেতু এখানে আমরা সবাই একসাথে আসছি সো এখান থেকে যদি আমরা ফিরি তাহলে একসাথেই ফিরবো। এই কথা বলে তারা সবাই মনস্টারটির সাথে ফাইট করতে থাকে। মনস্টারটিকে মারতে মারতে তারা বলে আমরা জানি আমরা যদি তোমাকে দেখে ভয় না পাই তাহলে তুমি আমাদেরকে মারতে পারবে না, কারণ ভিয়ারলি তোমাকে দেখে ভয় পায়নি, এই জন্য তুমি ভর্টকে মারতে পারোনি। তারা কেউ যখন জোকারকে দেখে ভয় পাচ্ছিল না তখন জোকার ধীরে ধীরে তার পাওয়ার হারিয়ে ফেলছিল। পাওয়ার হারাতে হারাতে এক পর্যায়ে জোকার অনেক ছোট হয়ে যায়। বিল তখন জোকারকে কূপের কাছে নিয়ে আসে এবং কূপের ভেতর ফেলে দেয়। অ্যান্ড জোকারটি তখন সেখানে নিচে পড়ে যাচ্ছিল। তখন জোকারটি হাওয়ায় ভ্যানিশ হয়ে যায়। মুভিটির পোস্টকার্ড সিন আমরা দেখতে পাই বন্ধুরা একসাথে গল্প করছে। বিল তখন একটি কাচের বোতল ভেঙে সে সবার কাছে গিয়ে বলে প্রমিস করো যে আবার যদি কোনোদিন এই
জোকারটি ফিরে আসে তাহলে আমরাও ফিরে আসব। কাচের টুকরা দিয়ে হাত কেটে তারা সবাই প্রমিস করে আবার যদি কোনোদিন জোকারটি ফিরে আসে তাহলে তারা যেখানেই থাকুক না কেন তারা সবাই আবার ফিরে আসবে। সবাই চলে যাওয়ার পর বার্লিও যখন চলে যাচ্ছিল তখন বিল দৌড়ে গিয়ে তাকে একটি কিস করে। যাওয়ার আগে বার্লি বিলকে বলে যায় সে অবশ্যই আবারও ফিরে আসবে। পার্ট 2 আসার ইঙ্গিত দিয়ে এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গাইস? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।